ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আপনাদের জন্য আমি ছোট্ট একটা টিপস নিয়ে এসেছি। মাইক্রোসফট এক্সেলে আমরা কাজ করতে গিয়ে অনেক রকম ছোট ছোট সমস্যার সম্মুখীন হই। অর্থাৎ এক্সেলে আমাদের কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে যেভাবে আমাদেরকে সাজাতে হয়। তো কিছু বড় ডেটার ক্ষেত্রে আমরা কিছু সমস্যা ফিল করি। সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় কোনো ডেটার ভিতর থেকে নির্দিষ্ট কোনো কিছুকে আমাদের আলাদা করে টাইপ করতে হয়। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি সাধারণ কিছু কথা লিখেছি, নামের সাথে কিছু সংখ্যা আছে। তো আপনাদের যে কাজের যে ডেটাগুলো থাকবে এরকমই হবে। হয়তো কোনো নামের সাথে কোনো টাকার অ্যামাউন্ট বা কোনো স্পেস বা অবলিক থাকতে পারে, সেটাকে আপনাদের আলাদা করে ডকুমেন্ট তৈরি করতে হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে ডেটাটা আছে, এখানে ভিতরে সংখ্যা আছে 204, 254, 234। এরকমও আপনার রিকোয়ারমেন্ট হতে পারে লেখাগুলোর মধ্যে যে অংশটা আছে সেটা টাকার অঙ্ক এবং এখানে কত আছে আপনাকে যোগ করে দিতে হবে। এখন এক্সেলে আমরা যারা কাজ করি আমাদের ডেটাগুলো অনেক রোতে থাকে, 2000, 3000ও হতে পারে ডেটা। তো সেক্ষেত্রে যদি আমরা এভাবে ম্যানুয়াল টাইপ করি, এক্সেলে আসলে টাইপ করে এই সুবিধাটা নেওয়া যায় না। আমরা মাইক্রোসফট এক্সেলটা মূলত ব্যবহার করি খুব কম সময়ে সঠিক রেজাল্টটা নেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে যদি আমরা এইভাবে এটাকে যোগ করতে চাই, অনেক সময় সাপেক্ষর ব্যাপার, যখন আপনার 3 থেকে 4000 ডকুমেন্টস থাকবে। তো খুব সহজ একটা পদ্ধতি আছে, যদি এরকম কোনো আপনার ডকুমেন্টস থাকে তার ভিতর থেকে যদি নির্দিষ্ট কোনো নাম বা কোনো সংখ্যা আলাদা করতে হয়, সেক্ষেত্রে জাস্ট খালি প্রথম রোর সংখ্যাটা টাইপ করবেন, রোটা সিলেক্ট করবেন, কন্ট্রোল চাপ দিয়ে ধরে ব্যাস এতটুকুই। দেখেন আপনার এই রোর মধ্যে যে সংখ্যাগুলো ছিল, আমি যতটুকু টাইপ করেছি পরের রোতে যে সংখ্যাগুলো আছে সব আলাদা হয়ে গিয়েছে। 104, 254, 234, 134 আলাদা হয়ে গেছে। আপনি আপনার ডেটাকে এভাবে আপনি সাজিয়ে নিতে পারেন। যদি আপনার এই ডেটাটা নিউমেরিক না হয়, এমন হয় যে এখানে যে জেলার নামটা আছে এটা আপনাকে আলাদা করে দিতে হবে, সেক্ষেত্রেও জাস্ট একই উপায়ে করবেন, সেম ওয়ে। ঢাকা লিখলাম, রোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ঢাকা, চিটাগং, ঢাকা, খুলনা আলাদা হয়ে গিয়েছে। আর একভাবে হতে পারে যে এই রোটাকে, এই কলামের মধ্যে যে ডেটাটা আছে এটাকে ভেঙে আমার আলাদা আলাদা কলামে নিতে হবে। সাপোজ এরকম হতে পারে যে এমডি এটা আলাদা হবে, তারপরে আপনার এখানে ফিরোজ আছে, ফিরোজ কথাটা আলাদা হবে, যেটি জাস্ট এরকম, তারপরে 204, তারপরে 56, এভাবে আলাদা করার প্রয়োজন হতে পারে। তাহলে যখন আপনার অনেক ডেটা হবে তখন আসলে এটা এভাবে করাটা পসিবল না, অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। তো সেক্ষেত্রে খুব সিম্পলি একটা উপায়ে আপনি এগুলোকে আলাদা করতে পারবেন। শুধুমাত্র এই কলামটাকে এভাবে ক্লিক করবেন, ডেটাতে আসবেন, টেক্সট টু কলাম। এখানে আসার পর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এভাবেই থাকবে সেটিংটা। তারপর নেক্সট। এখন আপনার এখানে লেখা আছে আপনি কি কি কাজ করতে চাচ্ছেন, কোনটা কোনটা পরিবর্তন করতে চাচ্ছেন, ট্যাব থাকবে। এখানে কিন্তু আপনার ডিসপ্লে আছে, আপনি দেখতে পারবেন আপনি কাজটা করলে আপনার ডেটাটা কিভাবে আলাদা হবে এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, কমা যদি আলাদা করতে চান, কমা ক্লিক করলেন, ক্লিক করা ছিল চলে গেছে, ক্লিক করলেন, কমার পাশ দেখেন এখানে যে কমা ছিল কমার সংখ্যাটা আলাদা হয়েছে। তারপরে ছিল স্পেস এখানে ছিল যে খানের পরে স্পেস আলাদা হয়েছে। এখন এখানে আদার্সে হাইপেন দেওয়া আছে, ঢাকা, চিটাগং আলাদা হয়েছে। আমি যদি এখান থেকে হাইপেন উঠিয়ে দিয়ে অবলিক দিই, দেখেন খানের পরে অবলিক আছে, খানটা আলাদা হয়ে গেছে। এখন আর কোনো কিছু করার দরকার নেই, সেমিকোলন যেহেতু এখানে নেই, আপনি জাস্ট ফিনিশ দিবেন, আপনার জাস্ট ডান, কাজ হয়ে গেল। এখন যদি আপনার এখান থেকেও আলাদা করতে হয়, জাস্ট সেম ওয়েতে আপনি যাবেন, নেক্সট। এখন আপনার এখানে
কমা নেই, স্পেস নেই, আপনার প্রয়োজন হচ্ছে হাইপেন। জাস্ট ফিনিশ। খুব সহজে এটা আলাদা হয়ে গেল। তো এভাবেই আমরা অনেক ডেটার মধ্যে থেকে চাইলেই সুন্দরভাবে এই নিউমেরিক এবং ওয়ার্ডের মধ্যে থেকে আমরা খুব দ্রুততার সহিত অনেক ডেটা থেকে এভাবে আমরা সেপারেট করে দিতে পারি। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কাজ করতে এমএস এক্সেলে অনেক উপকৃত হবে, এবং আমি সময় সুযোগ পেলে আরও এরকম ছোট ছোট টিপস দিয়ে ভিডিও তৈরি করব। সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লাগে লাইক বাটন দিবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক বাটনটা আপনার হাতের মুঠোয় আছে। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।